আপনারা সবাই জানেন এই পৃথিবীর মধ্যে একজন পয়গম্বর ছিল, নাম তার হযরতে মূসা আলাইহিস সালাম। নাম শোনেন নাই? এই শুনছেন কিনা? নাম মূসা আলাইহিস সালাম সমস্ত পয়গম্বরদের মধ্যে একজন ব্যতিক্রম পয়গম্বর। মূসা পয়গম্বরের মেজাজটা কিন্তু অনেক গরম ছিল। আপনারা সবাই জানেন মূসা পয়গম্বরকে বলা হইতো মূসা কালিমুল্লাহ। মূসা আলাইহিস সালাম তুরপার যেমন মালিকের সাথে আড়াল থেকে কথা বলতেন, মালিকের সাথে কথা বলতেন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্ভবত আল বিদায়া ওয়ান নিহায়ার মধ্যে কাহিনীটা আছে। আপনার মূসা পয়গম্বর আপনার আল্লাহ পাকের সাথে কথা বলার জন্য তুর পাহাড়ের মধ্যে রওনা হয়ে গেলেন। যখন তুর পাহাড়ের মধ্যে যাবে, তুর পাহাড়ে রওনা করার সময় হঠাৎ করে একজন ব্যক্তির সাথে দেখা হয়ে গেল। সে ডাক দিয়া বলল, ও পয়গম্বর মূসা, আপনি তো মালিকের সাথে কথা বলার জন্য যান। ও পয়গম্বর মূসা মালিককে ডাক দিয়া বলবেন, আল্লাহ পাক দিন দিন আমার যে সম্পদ আছে এই সম্পদটা কেন এত বৃদ্ধি করে দেয়, যাতে করে আমার সম্পদটা কমে দেয়। আমি মালিকের কাছ থেকে কম সম্পদ চাই, মালিক যাতে আমার সম্পদ কমে দেন। মূসা পয়গম্বর রওনা হয়ে গেলেন। মূসা পয়গম্বর তার থেকে চলে গেলেন। আর একটু দূর যাওয়ার পর দেখতেছে একজন মহিলা জীর্ণ শীর্ণ একটা ঘরের মধ্যে থাকে, কুঁড়ে ঘর। ওই কুঁড়ে ঘরের মধ্যে থেকে 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 বলতেছে, ও মূসা পয়গম্বর, আপনি তো মালিকের সাথে কথা বলার জন্য যাইতেছে, আপনি মালিককে যা বলবেন, আল্লাহ আমাকে আর কত কষ্টের মধ্যে রাখবেন, আল্লাহ আমাকে কেন এত দুর্বল বানিয়ে রাখলো, আমার ভালো করে রিজিক পাই না, খাবার দাবারও পাই না, আমি উত্তম ভাবে ভালো করে চলতেও পারি না। ও মূসা পয়গম্বর, আপনি একটু মালিকের কাছে বলবেন, আমাকে আল্লাহ কোন সময় নিয়ামত দান করবে, আল্লাহ আমাকে কোন সময় থাকার জন্য ভালো ঘর দান করবে, আমাকে আমার আল্লাহ কোন সময় উত্তম কাপড়ের খাবারের ব্যবস্থা করে দিবে। মূসা পয়গম্বর রওনা হয়ে গেলেন। সামনে তাকে দেখি মরুভূমির মধ্যে, বালুর মধ্যে এমন একজন ব্যক্তি পড়ে রইল, যার হাতও নাই, পাও নাই, কিছু নাই, মানুষের আকৃতিতে দেখা যায়, মনে হয় যে এটা একজন মানুষ। সে ওখানে শুয়ে রইল। ডাক দিয়া বললেন, ও মূসা পয়গম্বর, মালিককে যা প্রশ্ন করবেন, আমার মালিক আমাকে কেন বানাইছেন, দুনিয়ার মধ্যে আল্লাহ পাক আমাকে কেন দুনিয়ার মধ্যে পাঠাইছে, দুনিয়াতে আমাকে বানিয়ে আল্লাহ পাকের কি লাভ আপনি একটু বলবেন। মূসা পয়গম্বর মালিকের কাছে গেল। মালিকের কাছে যে তিনজনের দরখাস্তটা আল্লাহ তাআলার কাছে করলো। একদিকে বলল, ও দয়াল মালিক, তিনজন আপনার তিন ধরনের প্রশ্ন করলো, তারা তো এমন এমন করে আপনার কাছ থেকে জানতে চায়। ও দয়াল মালিক, মেহেরবানি করে আপনি জানাইয়া দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন মূসা পয়গম্বরকে তিনজনের কথার জবাব দিয়ে দিলেন। মূসা পয়গম্বর সর্বপ্রথম যখন আসতে দিলেন, দেখা হয়ে গেল যে ব্যক্তির হাত নেই, পাও নেই, কোন রকম মানুষের আকৃতিতে মরুভূমির প্রান্তরের মধ্যে পড়ে রইল। তাকে ডাক দিয়ে বললেন, মূসা পয়গম্বর, ও ভাই, ও বান্দা, তোমাকে আমার আল্লাহ তাআলা কেন বানাইছে তুমি জানো? আমি পয়গম্বর থেকে ভালো করে শুনে নাও। আমার আল্লাহ বলেছিল, জাহান্নামের মধ্যে একটা ছিদ্র আছে, ওই ছিদ্রটা বন্ধ করার জন্য তোমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন বানাইল। এই কথা যখন বলল, তখন হাত নাই, পাও নাই ব্যক্তিটা সাথে সাথে আলহামদুলিল্লাহ বলল। সুবহানাল্লাহ। এখন বলেন, জাহান্নামে যেই একটা কি আছে, ফাঁকা জায়গা আছে, ফাঁকা জায়গা ভরাট করার জন্য তাকে বানাইল আল্লাহ তাআলা, সেখানে আলহামদুলিল্লাহ বলল। বলে ওই ব্যক্তি এতদিন মনে করতে আমারে আল্লাহ আমার এখন কাজের জন্য বানায় না। ওই ব্যক্তি এবার যখন শুনবেন আমার জাহান্নামের একটা ছিদ্র আছে, ছিদ্রটা বন্ধ করার জন্য আমার আল্লাহ বানাইছে, তখন শুকরিয়া আদায় করতে চান, আলহামদুলিল্লাহ আমার ধারণাটা ভুল, আল্লাহ কমপক্ষে আমার জাহান্নামের ছিদ্র বন্ধ করার কাজ হইল, লাগাইল। সুবহানাল্লাহ। সাথে সাথে আল্লাহ তাআলার কুদরত, ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা যখন চায় আলহামদুলিল্লাহ বলল, শুকরিয়া আদায় করল, আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাত এবং পা দিয়ে সুস্থ করে তাকে দাঁড় করায় দিল। শুকরে নিয়ামত, নিয়ামতাত আফযুকুনাত, উপরে নিয়ামত, নিয়ামতাত বিলুকুনা। শুকরিয়া আদায় করুন, আল্লাহ বাড়াই দিলেন, কমাই মেলাবে ভাই। কেন এত হতাশাগ্রস্ত হয়ে দিয়েছে? কত নিয়ামত। মাঝে মাঝে চিন্তা করি, রাস্তার ধারে কত মানুষ খাবার পায় না,
पानी पाए ना। कौनैन का मुख्तार खुदा तुमको बनाया, कौनैन का मुख्तार खुदा तुमको बनाया, उम्मत की निगाहबान खुदा तुमको बनाया, उम्मत की निगाहबान खुदा तुमको बनाया। या रब मेरे आंखों में समा जाए मदीना, या रब मेरे आंखों में समा जाए मदीना, मुद्दत से मेरा दिल में तमन्ना है मदीना, मुद्दत से मेरा दिल में तमन्ना है मदीना। अलीनगर हुजूर अली রাদিয়াল্লাহু আনহু নূরানী মাদ্রাসার দ্বিতীয়তম বার্ষিক হজ মাহফিলের সম্মানিত সভাপতি, এই এলাকার গৌরব হযরত মাওলানা মুফতি নাজমুল হক সাহেব দামাত বারাকাতুহু, আমার সামনে উপবিষ্ট এই এলাকার বিভিন্ন ঘর থেকে আগত আল্লাহ পাকের জাকিরিন শাকিরিন মুহিব্বিন মুরব্বিয়ানে আযম, কলিজার টুকরা যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, মঞ্চ উপবিষ্ট সিরাতাজ হযরতে উলামা ইকরাম মাইকের অশ্রবণরত পর্দার আড়ালে সম্মানিত মা ও বোনেরা, আল্লাহ পাক আমাদেরকে ফিতনা ফাসাদের জমানায় কোরআন সুন্নাহর ভিত্তিতে দ্বীনের সহি তরিকায় এই মজমার মধ্যে আসার বছর তৌফিক দান করেছে। সেজন্য আল্লাহ পাকের মহব্বত অন্তরে নিয়ে উচ্চ আওয়াজে মুসলমান হিসাবে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, রাত্র অনেক হয়ে গেছে, আমি 40 মিনিটের মতন আলোচনা করব, শুধুমাত্র 40 মিনিট। সম্মানিত হাজিরিন, আমার আলোচনার বিষয়বস্তু হচ্ছে শুকরিয়া আদায় করা, আল্লাহ পাকের কৃতজ্ঞতা আদায় করার প্রসঙ্গিক আমার আলোচনা। আমি আপনাদের সম্মুখে সূরাতুল ইব্রাহিমের 7 নম্বর আয়াতে কারিমা, সূরাতুল বাকারার 153 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আমার নবীর অসংখ্য হাদিসের মধ্য থেকে মুসলিম শরীফের 2999 নম্বর হাদিস আপনাদের সম্মুখে আমি পাঠ করেছি। আয়াতের মধ্যে আল্লাহ বলেন, وَإِذْ تَأَذَّنَ رَبُّكُمْ لَئِنْ شَكَرْتُمْ لَأَزِيدَنَّكُمْ, তোমাদের প্রভু অনুমতি দিয়েছেন অথবা তোমাদের প্রভু আদেশ করেন, لَئِنْ شَكَرْتُمْ لَأَزِيدَنَّكُمْ وَلَئِنْ كَفَرْتُمْ إِنَّ عَذَابِي لَشَدِيدٌ। তোমাদের মধ্য থেকে যেই সমস্ত ব্যক্তিরা নেয়ামত পাওয়ার পর, কি পাওয়ার পর একটু কথা বললেন, হুজুর উনি ওয়াজ করে গেছেন, আমার থেকে শুনে নেওয়া, ওনার যোগ্যতা ঠিক করার যোগ্যতা ইসমাইলের হয় না, বুঝতে পারছেন? যারা বয়ান করছে আর করবে, ওনাদের যোগ্যতা ঠিক করার যোগ্যতা ইসমাইলের কি হয় না, উনি করছে ওয়াজ, আমার থেকে আপনার একটু আওয়াজ শুনবে, বুঝতে পারছেন তো? আমলের নিয়ে শুনেন, ফায়দা হবে ইনশাআল্লাহ। কি বলে, لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد। আল্লাহ রাব্বুল আলামিন, ও বান্দা, ও আমার বান্দিরা, তোমরা যদি নিয়ামত পাওয়ার পর নিয়ামতের শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ তাআলা তোমাদের নিয়ামত বাড়িয়ে দিব। সুবহানাল্লাহ। আর যদি তোমরা নিয়ামত পাওয়ার পর নিয়ামতের শুকরিয়া আদায় না করো, তাহলে তোমাদের থেকে নিয়ামত গুলো ছিনিয়ে নিব আমি, মালিকের আযাব বড় কঠিন, ওই আযাবের মধ্যে তোমাদেরকে নিক্ষেপ করব। নাউযুবিল্লাহ। সূরা আপনার বাকারার 153 নম্বর আয়াতে বলেন, ও আমার বান্দারা, ও দুনিয়ার আমার বান্দীরা, ফাযকুরুনি আযকুরুকুম, তোমরা আমি মালিককে স্মরণ করো, আমি মালিক তোমাদেরকে স্মরণ করব। ও আমার বান্দীরা, ও আমার বান্দারা, তোমরা শুকরিয়া আদায় করে 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 চলো। তোমরা দুনিয়ার মধ্যে না শুকরি তোমরা করবে না। ও দুনিয়ার মানুষেরা, আমার আল্লাহ ডাক দেয়া বলে, ও বান্দা বান্দীরা, আমি আল্লাহ তাআলা তোদেরকে কত নিয়ামত দান করেছি। ও বান্দারা, ও বান্দীরা, আমি আল্লাহ তোমাদেরকে কি নিয়ামত দান করেছি তোমরা শুনে নাও। আল্লাযী জাআলা লাকুমুল আরদা যালুলা, ও বান্দারা, আমি আল্লাহ তাআলার নিয়ামতগুলোর মধ্যে এক নাম্বার নিয়ামত, ও বান্দা, এই জমিন যেন দেখো, তোমরা জমিনটাকে তোমাদের আনুগত্য বানিয়ে দিলাম, জালুলান, তোমাদের জন্য আনুগত্য বানিয়ে দিলাম। ও বান্দা, শুধু কি জমিনটা আনুগত্য বানিয়ে দিলাম, তোমরা কি জানো এই জমিনটা প্রতিদিন মালিকের কাছে ডাক দিয়া বলে, ও দয়ার মালিক আল্লাহ, বেনামাজি আমার উপরে বিচরণ করে, আপনি
আপনি যদি অনুমতি দেন তাহলে এই বেনামাজিকে আমার পেটের মধ্যে নিয়ে যাব। আল্লাহ ডাকিয়া বলেন, না, জমিন এই বেনামাজিকে নেওয়া যাবে না, কারণ বেনামাজিকে বানাইছি আমি আল্লাহ। এই বেনামাজি এক সময় তওবা করতে পারে, তওবা করে করে আমি মালিকের দিকে ফিরে আসতে পারে। আল্লাহ বলেন, আলাম নাজালিল আরদা মিহাদা, ও বান্দারা, জমিনকে আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য বানাইলাম, এই জমিনের মধ্যে তোমরা বিচরণ করবা। ও বান্দারা, ফালা ইয়ানজুরুনা ইলাল ইবলি কাইফা খুলিকাত ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত ওয়া ইলাল জিবালি কাইফা নুসিবাত ওয়া ইলাল আরদি কাইফা সুতিহাত। আমার আল্লাহ সূরা গাশিয়ার মধ্যে বলেন, জমিনকে কত সুন্দর করে বিছানা বানাইয়া দিলাম। ও বান্দারা, কত সুন্দর করে বিছাইয়া দিলাম, এই জমিনের মধ্যে তোমরা ঘুমাও, এই জমিনের মধ্যে তোমরা চাষবাস করে করে খাও। ও বান্দারা, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে এই নিয়ামত গুলো দান করলাম। এই নিয়ামত পাওয়ার পর তোমাদের মধ্যে থেকে যারা ঈমানদার, আমি আল্লাহ ঈমানদারদের প্রতি এত খুশি হয়ে যাই। কেন খুশি হই? ঈমানদারদের কিছু কাজ দেখে আমি আল্লাহ সন্তুষ্ট হয়ে যাই। কেন সন্তুষ্ট হই বান্দা? তোমরা জানো জানো জানো, তোমরা আমি পয়গম্বরের হাদিস থেকে শুনে নাও। আমার পয়গম্বরের হাদিস, মুসলিম শরীফের 2999 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আমার পয়গম্বর জানিয়ে দেয়, আজাবান লিআমরিল মুমিনি, আমি ঈমানদারদের কিছু বিষয় থেকে আশ্চর্যান্বিত হয়ে যায়। কেন আশ্চর্যান্বিত হয়ে যায়? ইন আসাবাতুস সাররাউ শাকারা ফাকানা খায়রাল লাহু, যখন তাদের কাছে কোন আনন্দের বিষয় আসে তখন তারা ওই আনন্দের বিষয়টা পাওয়ার পর তারা আমি মালিকের কাছে শুকরিয়া আদায় করে। ওয়া ইন আসাবাতু দাররাউ সাবারা ফাকানা খায়রাল লাহু, যখন তাদের কাছে কোন ধরনের বালা মুসিবত এসে পড়ে তখন তারা ধৈর্য ধারণ করে। হে নবীর উম্মতের দল, একটা কিতাবের মধ্যে অনেক আগে পড়েছিলাম, সম্ভবত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি বলতেছে, মানুষের উপর মুসিবত আসার পর যারা ধৈর্য ধারণ করে করে চলে, মালিকের সন্তুষ্টি অর্জন করে করে চলে, তাদের জন্য আমার মালিক কেমন নিয়ামত দান করে। একজন বৃদ্ধ মহিলা তার ছেলে মেয়ে আত্মীয় স্বজন সবগুলোকে আল্লাহ তাআলা একটা বন্যার মাধ্যমে দুনিয়া থেকে বিদায় করে দিলেন। ওই মহিলার স্বামী আত্মীয় স্বজন দুনিয়ার মধ্যে কেহ নাই। আল্লাহ তাআলার কুদরত, ওই মহিলা কি খাবে যাবে? মহিলা বড় আবেদা সালেহা, অনেক বড় নেককারিনী। ও আলীনগর এলাকার আম্মা জানেরা, দিনের কানটা দিয়া ভালো করে শুনে নেন, তাদের মতন গুণ অর্জন করে নেন, তাদের মতন ধৈর্য ধারণ করে নেন, মালিকের কৃতজ্ঞতা জ্ঞাপন করে। ও যুবকেরা, ও বৃদ্ধ বাবারা, কোনদিন কি চিন্তা করেছে আমার আল্লাহ আপনাকে আমাকে মুসলমানের ঘরে জন্ম দিল? কোনদিন আপনি আমি ফরিয়াদ করি নাই, ও দয়াল মালিক আপনি আমাদেরকে মানুষ বানিয়ে দেন। আল্লাহ বলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি আল্লাহ মানুষকে সম্মানিত করে বানাইলাম। কি করে? কথা বলে না, কি করে? সম্মানিত করে বানাইলাম মানুষ। পৃথিবীর সমস্ত মাখলুকাতের মধ্যে আমি আল্লাহ তাআলা মানুষকে অনেক সম্মান দান করলাম। ও মানুষেরা, তোমাদেরকে এক নাম্বার নিয়ামত দিলাম, তোমাদেরকে মানুষ বানাইলাম, তোমাদেরকে আমি সম্মানিত করে করে দুনিয়ার মধ্যে বানাইলাম। ও বান্দারা, কখনো তোমরা আমি আল্লাহর কাছে ফরিয়াদ করো নাই, ও দয়ার মালিক আপনি আমাকে মুসলমানের ঘরে জন্ম দেন? কোনদিন আপনার আমি আল্লাহর কাছে বলেছি? কথা বলে না, বলেছি না? আপনার আমি কেউ বলি নাই। আল্লাহ বলেন, বান্দা দ্বিতীয় নম্বর নিয়ামত, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে মুসলমানের ঘরে জন্ম দিলাম, তোমাদেরকে আমি আল্লাহ মুসলমানের ঘরে পাঠাইলাম, কোন হিন্দুর ঘরে পাঠাই নাই, কোন বৌদ্ধর ঘরে পাঠাই নাই, কোন ধরনের বিধর্মীর ঘরে পাঠাই নাই। ও বান্দারা, যদি বিধর্মীর ঘরে পাঠাইতাম তাহলে তুই জাহান্নামের মধ্যে যাইতি। ও বান্দা, তোকে আমি আদর করে মুসলমানের সন্তান বানিয়ে পাঠাইলাম। ও বান্দা, শুকরিয়া আদায় করে 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 চলো। আমার পয়গম্বরের হাদিস,
জামিউ তিরমিজি 1955 নম্বর হাদিস। আমার পয়গম্বর জানিয়ে দেয়, وقال رسول الله صلى الله عليه وسلم من لم يشكر الناس لم يشكر الله। যে ব্যক্তি মানুষে কৃতজ্ঞতা জ্ঞাপন করে না, সে আল্লাহ তাআলার কৃতজ্ঞতা কিভাবে জ্ঞাপন করবে? ও যুবকেরা, ও বৃদ্ধ বাবারা, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলে, তুমি কোনদিন মুসলমানের ঘরে জন্মগ্রহণ করার জন্য দরখাস্ত করো নাই, আমি আল্লাহ তোমাদেরকে মুসলমানের ঘরে পাঠাইলাম। একবার সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন, ডাক দিয়া বলেন আল্লাহ, আর জোরে বলেন আল্লাহ, আপনি মুসলমানের ঘরে আমাদেরকে জন্মদান করাইছেন, মুসলমানের ঘরের মধ্যে আপনি আমাদেরকে দিয়েছেন। আপনি মুসলমান যেহেতু বানাইছেন, জাহান্নামে দিল, জান্নাতে আমাদেরকে দিবেন, কিন্তু কোন কাফেরকে, কোন বেদিনকে আল্লাহ জান্নাত দান করবে না। ও যুবকেরা, কোনদিন আপনি আর আমি বলি নাই, ও দয়ার মালিক, আপনি আমাদেরকে উম্মতে মুহাম্মদী বানায়া পাঠান। যে পয়গম্বরকে আল্লাহ তাআলা সমস্ত মানুষের উপর শ্রেষ্ঠত্ব দান করেছে, ওই পয়গম্বরের উম্মত হওয়ার জন্য অন্য অন্য পয়গম্বররা পর্যন্ত মালিকের কাছে দরখাস্ত করেছে, ও দয়ার মালিক, মেহেরবানি করে আপনি আমাকে আখি নবীর উম্মত বানিয়ে দেন। সবাই জানে ঈসা আলাইহিস সালাম মালিকের কাছে দরখাস্ত করলো, ও দয়ার মালিক আল্লাহ, আপনি আমাকে আখি নবীর উম্মত বানাইয়া দেন। এমন করে করে যখন দোয়া করলেন, আল্লাহ তার দোয়া কবুল করলেন। উম্মতে মুহাম্মদী যখন শেষ জামানার মধ্যে দাজ্জালের যে চক্রান্ত, সেই চক্রান্তের শিকার হয়ে যাবে, আল্লাহ তাআলা ঈসা পয়গম্বরকে উম্মত বানায়া বানায়া মুসলমানদের জন্য দারুল বাহক বানায়া আল্লাহ জমিনে পাঠাইবেন। কি করবেন? দারুল বাহক বানায়া পাঠাইবেন। কোনদিন বলি আল্লাহ উম্মতে মুহাম্মদী বানান, আল্লাহ বলেন শুকরিয়া আদায় কর, আমি আল্লাহ তোদেরকে, আমি আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মদী হিসাবে পাঠাইলাম। আল্লাহ তাআলা আমাদেরকে এত নিয়ামত কত সুন্দর করে 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 দান করলো। ও যুবক, বৃদ্ধ বাবা, পর্দার অন্তরালের আম্মা জানেরা, জমিন আল্লাহ আমাদের জন্য বিছানা বানিয়ে দিল। ও যুবকেরা, ভালো করে তাকিয়ে দেখো, আল্লাহ ডাকতে বলেন, পাহাড়ে যে আমি আল্লাহকে খোঁজা লাগবে না, ও বান্দা কোন জায়গায় যে আমি আল্লাহকে খোঁজা লাগবে না। ওয়া ফি আনফুসিকুম আফালা তুবসিরুন, ও বান্দা নিজের দিকে একবার ভালো করে তাকাইয়া দেখো, তোর শরীরের মধ্যে আমি আল্লাহ, ও বান্দা তোর বডির মধ্যে আমি আল্লাহ। সবাই প্রশ্ন করতে পারেন, হুজুর আমার আল্লাহ কিভাবে শরীরের মধ্যে? এই যে বাচ্চারা ব্ল্যাকবোর্ডের মধ্যে লিখলো বিসমিল্লাহর পর আপনারা সবাই তাকান, তাকিয়ে দেখবেন এখানে আলিফ লাম লাম হা, এই শব্দগুলো মিলে কি হয়ে গেল? বলে নাকি? আরো ধরে বলেন, আলিফ লাম লাম হা মিলে কি হলো? আল্লাহ। বলে বান্দা তোর হাতের মধ্যে আমি আল্লাহ। তাকে দেখেন, আপনার আমার এই পাঁচটা আঙ্গুলের মধ্যে আমার আল্লাহ। সর্বপ্রথম এটা হলো আলিফ লাম লাম, এই গোলহা হয়ে গেল, কি হইল? সুবহানাল্লাহ বলেন একটু। এই আমার আল্লাহ আমার হাতের মধ্যে, আল্লাহ একটা জাতি নাম, জাতি নামের পাঁচ আঙ্গুলের মধ্যে আল্লাহ দিয়া বললেন, ও বান্দা আমি আল্লাহ তোমাদের থেকে দূরে না। আবার আপনারা আপনাদের ডান হাতের দিকে তাকিয়ে দেখবেন, ডান হাতের মধ্যে যে চিহ্ন আছে, এই চিহ্নটাকে আরবিতে বলা হয় 18। বাম হাতের মধ্যে যে চিহ্ন আছে, এই চিহ্নটাকে বলা হয় 81। 18 আর 81 মিলে কত হয়? কথা বলেন কি? 99 হয়। আল্লাহ বলেন আমার সিফাতি নাম 99টা। বান্দা তোর হাতের মধ্যে আমি আল্লাহর সিফাতি নাম 99টা সংখ্যা আকারে দিয়া দিলাম। ও বান্দা আঙ্গুলের মধ্যে আমি আল্লাহর জাতি নাম। ও বান্দা আমি মালিককে খোঁজার জন্য কোন দেশের মধ্যে যাওয়া লাগবে না। তুই তোর নিজেরকে নিয়ে একটু কল্পনা কর। ও বান্দারা, কত সুন্দর দুইটা লাইট আমি আল্লাহ তোদেরকে দান করলাম। পৃথিবীর সমস্ত লাইট এই লাইটের কাছে ফেল হয়ে যাবে। এই দুইটা লাইট আমি তোদেরকে দান করলাম। কোনদিন তোমরা আমি মালিকের শুকরিয়া আদায় করো না। ও বান্দা, যার চোখ নাই তার দিকে একটু তাকাইয়া দেখো। সে বারবার বলে, হায় আমার দুইটা চোখ থাকলে কতই না ভালো হতো। ও যুবকেরা, ও বৃদ্ধ বাবা, এই পৃথিবীর মধ্যে আমার পয়গম্বরের যত হাদিসের কিতাব আছে, এই কিতাবগুলোর মধ্যে একটা কিতাবের নাম হলো মুস্তাদরাকুল হাকিম।
এই কিতাবের মধ্যে আমার পয়গম্বর একটা হাদিস উল্লেখ করেন, চোখ কত গুরুত্বপূর্ণ একটা আপনার আল্লাহর পক্ষ থেকে দেওয়ার নিয়ামত। এই নিয়ামতের ব্যাপারে আল্লাহ তাআলার পয়গম্বর ডাকতে বলেন, উম্মত আমি পয়গম্বর তোমাদেরকে জানিয়ে দিতেছি। মুস্তাদরিকুল হাকিমের হাদিসের কিতাবের মধ্যে আছে, বনি ইসরাঈলের মধ্যে একজন আবেদ ছিল, যে আবেদ মনে করেন জামেরা মুক্তভাবে 500 বছর এক লাগাতার ইবাদত করলো। কয় বছর? আপনারা আমি করতে পারিনি, আপনার আমার হায়াতটা 500 বছর গিয়া এই বলেন না কেন? কত বছর? আমার উম্মতি মা বাইনা 60 ইলা 70 ওয়া আকাল্লুহুম মান ইয়াজুজু যালিক। আমার নবী বলেন আমার উম্মতের গড় হায়াত হলো 60 থেকে 70 বছর। কেউ মায়ের গর্ভের মধ্যে মারা যায়, যায় কিনা? কেউ 5 বছর বয়সে মারা যায়, মারা যায় কিনা? আমরা মারা গেলে আমাদের শরীরটা থাকবে? কথা বলেন না, থাকবে? আমাদের শরীর থাকবে? কত দম্ভিকতা নিয়ে তোর যুবক ও বৃদ্ধ বাবা কত অহংকার করে করে চলেন, কত নিজেকে বড় মনে করে করে চলেন। কোন সময় না জানি আপনার আমার মরণটা চলে আসবে। কত যুবক আছে বজর করে না, জহুর করে না, আসর করে না, মাগরিব করে না, এশা করে না, ঘুমাইয়া কাজা করেছে বজর তখন জাগনি যখন জহুর, খেলায় খেলায় কেটেছে আসর, মাগরিবের এই শুনিয়া যান এখনো এর সাথে হাওরে শামিল, এখনো এর সাথে আছে স্থান, বাজিছে দামামা বাজারে মামা শিরুসু করি মুসলমান, দাওয়াত এসেছে নয়া জামানার, বাংলা কিল্লা উড়ে নিশান। সমাজগুলোর মধ্যে যুবক ভাইরা আছে, আজকে তাদের কাছে ইসলাম খেল তামাশার পাত্র হয়ে গেছে, ইসলামকে তারা ভালোভাবে মানে না। যুবকেরা রাত্র 3টা পর্যন্ত স্মার্টফোন টিপতে থাকে। আল্লাহ পাকের যে ডাক আসছে আল্লাহু আকবার মসজিদের মিম্বার থেকে, ইয়া কওমানা আজিবু দা'iয়াল্লাহ ওয়া আমিনু বি ইয়াগফির লাকুম মিন যুনুবিকুম ওয়া ইউযিরকুম মিন আযাবিন আলীম। আল্লাহ ডাকতে বলেন বান্দা মসজিদের মিম্বার থেকে আল্লাহু আকবারের ধ্বনি আসার পর কিভাবে তুমি তোমার কম্বলটা মাথার মধ্যে দিয়ে ঘুমাও, ও যুবকেরা যোহরের নামাজ না পড়ে কিভাবে মাঠের মধ্যে কাজ করো, ও বৃদ্ধ বাবারা আসরের সময় কিভাবে আপনার সন্তানটা খেলাধুলা করে, মাগরিবের সময় কম্বল খেলতে খেলতে দিন চলে যায়। নামাজের খবর আমাদের যুবক ভাইদের নাই। এশারের সময় ঘুমাইতে ঘুমাইতে মোবাইল টিপতে টিপতে সময়টা চলে যায়। মুসলমানের সন্তানেরা নামাজ ঠিক মতন পড়ে না। কথা বলেন ঠিক কিনা? কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা এমনই তো হতে পারে, জহুরে জানাজা তোমার এমনই তো হতে পারে, জহুরে জানাজা হতে পারে না। আপনারা মারা যেতে পারে কি পারে না? মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাৎ সালাতের উপরে। মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাৎ সালাতের উপরে। এই জীবনে সালাত যেন, এই জীবনে নামাজ যেন কাজা নাহি হয়, এমন তো হতে পারে জহুরে জানাজা তোমার এমনই তো হতে পারে, জহুরে জানাজা হতে পারে না। আমি এখানে এসে বসলাম, আমাদের নাজমুল ভাই বয়ান করে, আমার বোন বড় বোন কল দিল, ভাই আমার শ্বশুর এই মাত্র মারা গেল, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এই মাত্র মারা গেল, আমারে বলতেছে কল দিল। ও যুবকেরা, ও বৃদ্ধ বাবা, কোন সময় না জানি আপনার আমার মরণ হয়ে যায়। কত দাম্ভিকতার সহিত চলেন, এই শরীরটা নিয়ে কত মজবুতির সাথে অহংকার করে করে চলেন। যদি আজকে আপনি মারা যান, কালকে দেখবেন আপনার এই শরীরটা থাকবে না। থাকবে? থাকবে। 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল, কবর গায়ের সামান নিতে হইল না কেউ ভুল। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়, ঠিক না?
আমাদের এই নখগুলো খুলে খুলে পড়ে যাবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করার তৌফিক দান করুক, সবাই বলেন আমিন। মালিকের ইবাদত করার তৌফিক দান করুক, সবাই বলেন আমিন। মালিকের নেয়ামতের শুকরিয়া আদায় করার তৌফিক দান করুক, সবাই বলেন আমিন। এরা নবীর উম্মতের দল। বলতেছিলাম বনি ইসরাঈলের মধ্যে একজন আবেদ বেজাল মুক্তভাবে 500 বছর এক লাগাতার ইবাদত করলেন। মুস্তাদরিকুল হাকিমের হাদিসের মধ্যে আছে ওই ব্যক্তি এমন ইবাদত করলেন সে মানুষ থেকে আলাদা হয়ে একটা দ্বীপের মধ্যে, চারদিকে আপনার সমুদ্রের পানি, মাঝখানে একটা দ্বীপের মধ্যে আপনার ওই ব্যক্তি ইবাদত করতেছেন ও নবীর উম্মতের দল এক লাগাতার ইবাদত করতেছেন। বলবেন হুজুর খাবারের জন্য তার কি ব্যবস্থা? আল্লাহ তাআলা তার খাবারের জন্য একটা ডালিম গাছ জমিন থেকে উঠিয়ে দিলেন। আল্লাহ তাআলা একটা একটা করে তাকে ডালিম দেয়, ওই ডালিম ফলটা সারাদিন খায়। খাওয়ার পরে শরীরে শক্তি আসার পর ওই ব্যক্তি মালিকের ইবাদত করে। আর ওই ব্যক্তি পানি পান করবে, সমুদ্রের সমস্ত পানি তো লবণাক্ত পানি, আমাদের মতন মিষ্টি কোন পানি নাই। আল্লাহ তাআলার কুদরতে আঙ্গুরের সম পরিমাণ ছিদ্র করে আল্লাহ জমিনের মধ্য থেকে নিচ থেকে আল্লাহ তাআলা তার জন্য মিষ্টি পানির ব্যবস্থা করে দিল। ওই ব্যক্তি আপনার ওই আনার খায় আর মিষ্টি পানি পান করে আর মালিকের ইবাদত করে চলে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার পয়গম্বর হাদিসের মধ্যে জানিয়ে দেয় এই ব্যক্তি যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে যাবে, যাওয়ার পূর্বে মালিককে ডাক দিয়ে বলেন, ও দয়াল মালিক, আপনি আমার জীবনের সমস্ত আশাগুলো পূরণ করেছেন। ও দয়াল মালিক আল্লাহ, আপনি আমার একটা আশা পূরণ করবেন। আমি যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে যাব, মেহেরবানি করে আপনি আমাকে সিজদা অবস্থায়, রুকু অবস্থায় মৃত্যু দিয়ে। ও দয়াল মালিক, আমাকে ওই অবস্থায় আপনি উঠায়েন দে আল্লাহ। সিজদা অবস্থায় আল্লাহ তাআলা ওই ব্যক্তি যখন নামাজরত অবস্থায় থাকলে আল্লাহ ডাক দিয়া বলেন, ও বান্দা, আমি আল্লাহ তোকে লবণাক্ত পানির মধ্য থেকে মিষ্টি পানি খাওয়াইলাম। ও বান্দা, যেখানে কোনো গাছ নাই, এই গাছ না থাকা অবস্থায় তোকে আমি আল্লাহ ডালিম ফল এখান থেকে উঠে খাওয়াইলাম। ও বান্দা রে, তোর একটা আশাকে আমি মালিক পূরণ করব না, কারণ তুই হইলি আমার মহব্বতের একজন বান্দা। আল্লাহ পাক রব্বুল আলামিন তার এই ফরিয়াদটা কবুল করলেন। ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা সিজদা অবস্থায় মৃত্যু দান করলেন। কিয়ামতের ময়দানে আমার পয়গম্বর বলেন ওই ব্যক্তিকে সিজদা অবস্থায় উঠানো হবে। তারপরে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে উঠানোর পর তাকে ডাকতে বলবেন, ও বান্দা, তুমি কিয়ামতের ময়দানে সিজদারত অবস্থায় উঠে যাও। একজন ফেরেশতাকে ডাক দিয়া বলবে, ও ফেরেশতা, আমার বান্দাকে আমার দয়ার মাধ্যমে জান্নাতে নিয়ে যাও। ওই ব্যক্তি ডাক দিয়া বলেন, দয়ার মালিক, আমি নির্ভেজাল ভাবে 500 বছর ইবাদত করলাম, আমি আমার ইবাদতের মাধ্যমে জান্নাতে যেতে চাই। আল্লাহ পাক দ্বিতীয়বার বলবেন, ও ফেরেশতা, এই ব্যক্তিকে আমার এই বান্দা নির্ভেজাল ভাবে 500 বছর ইবাদত করলো, আমার এই বান্দাকে তুমি জান্নাতের দিকে আমার দয়ায় নিয়ে যাও। ওই ব্যক্তি ডাক দিয়া বলবেন, ও দয়ার মালিক, আপনার দয়ায় আমি কেন জান্নাতের মধ্যে যাব রে আল্লাহ? আমি তো 500 বছর নির্ভেজাল ইবাদত করলাম, আবার ইবাদতের মাধ্যমে আপনি আমাকে জান্নাত দান করে। কি করে? অহংকার। কি রে, আমি 500 বছর ইবাদত করলাম, আল্লাহর দয়ায় কেন যাব? কি একটা অহংকার ঢুকে গেছে। আল্লাহ দিয়ে বলেন, বান্দা, তুমি 500 বছরের ইবাদত করেছো, আমার দয়ায় জান্নাতে যাবে না, তুমি তোমার ইবাদতের মাধ্যমে জান্নাতে যেতে চাও। বলবে, হ্যাঁ হ্যাঁ আল্লাহ, আমি আমার নিজের আমলের মাধ্যমে জান্নাতে যেতে চাই। আমার পয়গম্বর জানিয়ে দেয়, আল্লাহ রাজিয়া বলবেন, ও বান্দা, তুই মায়ের গর্ভে থাকা অবস্থায় তোকে কি আমি আল্লাহ 2টা চক্ষু দান করেছিলাম? রাজিয়া বলবে, ও দয়ার মালিক, আপনি আমাকে 2টা চক্ষু দান করেছিলেন। ও বান্দা রে, তুই দুনিয়াতে ভূমিষ্ঠ হওয়ার পর তোর এই 2টা চক্ষুর মাধ্যমে তুই কি এই জগৎটা দেখেছ নাকি? রাজিয়া বলবে, আল্লাহ, আমি এই জগৎটা দেখলাম। আল্লাহ, আপনি সুন্দর 2টা চক্ষু আমাকে দান করেছেন, এর থেকে দামি জিনিস আর পৃথিবীর মধ্যে কিছুই হইতে পারে না। আল্লাহ ডাকিয়া বলবেন, বান্দা, তুই যদি 500 বছর জীবিত থাকো, তাহলে তুই
500 বছর ইবাদত করতে পারবি, আরো বেশি ইবাদত করতে পারবি। কিন্তু 500 বছর যদি আমি আল্লাহ তাআলা তোকে হায়াত দিয়ে দেই, তুই 500 বছর পর্যন্ত মেহনত করে চেষ্টা করে 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 ও বান্দা দুইটা চক্ষু দুনিয়ার মধ্যে বানাইতে পারবি না। পারবে? এই বলেন না পারবে? এখানে কেউ আছেন পারবেন? 500 বছর সময় দিলেও পারবেন না। কিন্তু 500 বছর হায়াত দেওয়ার পর বলেছেন বান্দা তুই 500 বছর ইবাদত করতে পারবি। সুতরাং তোর 500 বছর ইবাদত থেকে আমি মালিকের দুইটা চক্ষুর দাম বেশি না কম। ওই বান্দা বললেন, ও দয়ার মালিক, আপনার যেই দুইটা দেওয়ার নেয়ামতের চক্ষু দান করেছেন, এই দুইটা চোখ আমার কাছে অনেক উত্তম, আমার কাছে এই দুইটা চক্ষুর দাম অনেক বেশি রে আল্লাহ। আল্লাহ ডাকিয়া বলবেন, ও বান্দা, দুইটা চক্ষুর দাম যদি তোর 500 বছর ইবাদতের থেকে বেশি হয়, আমি আল্লাহ তোকে কত সুন্দর দুইটা কান দান করলাম। ও বান্দারা, কান দ্বারা শ্রবণ করবি, গুনার জিনিস শ্রবণ করা, নেকের জিনিস তোমরা শ্রবণ করা। ও বান্দা, কত সুন্দর জিহ্বা দিলাম, জিহ্বার নেয়ামত তোকে আমি আল্লাহ দান করলাম। ও বান্দা, আমি আল্লাহ তোকে কত সুন্দর নাকের দুইটা ছিদ্র দান করলাম। কোন খাবারটা নষ্ট, কোনটা ভালো, এটা পরীক্ষা করার জন্য নাকের মধ্যে তোকে আমি জ্ঞান শক্তি নেওয়ার জন্য আমি দুইটা নাকের ছিদ্র দান করলাম। ও বান্দা, একবার কি চিন্তা করেছ আমি মালিকের দেওয়া কত সুন্দর নেয়ামত, এই নেয়ামতের শুকরিয়া বান্দা তুই আদায় করো না। আমার পয়গম্বরের হাদিস, আমার পয়গম্বর জানিয়েছেন, ওয়াকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম, আমার পয়গম্বর জানিয়ে দেন, ইন্নাল্লাহ তাআলা লা ইয়ারদা আনিল লাউদি, আমার আল্লাহ তাআলা ওই বান্দাদের উপরে খুশি হয়ে যায় যে বান্দার খাবার খাওয়ার পর জবান দ্বারা পড়ে আলহামদুলিল্লাহ। সবাই উচ্চ আওয়াজে বলেন আলহামদুলিল্লাহ। খাবার খাওয়ার পর জীবন বলবে আলহামদুলিল্লাহ, পান করার পর জীবন বলবে আলহামদুলিল্লাহ, আমি আল্লাহ ওই বান্দার উপরে খুশি হয়ে যায়। ও নবীর উম্মতেরা, খাবার খাইছেন, খাবারটা কত বড় নেয়ামত, এই নেয়ামতটা পাওয়ার পর আপনিও একবার আলহামদুলিল্লাহ বলবেন। আপনি একবার আলহামদুলিল্লাহ বলে শুকরিয়া আদায় করে নিবেন, আল্লাহ পাক আপনার উপরে আমার উপরেও খুশি হয়ে যাবে। কে যাবে? খুশি হয়ে যাবে। ওই বান্দাকে আল্লাহ জিজ্ঞাসা করলে, ও বান্দা, দুইটা চক্ষুর দাম যদি তোমার কাছে 500 বছরের ইবাদত থেকে শ্রেষ্ঠ হয়, ও বান্দা বলো না, তুমি একটু বলো বান্দা, 500 বছরের ইবাদত থেকে শ্রেষ্ঠ হলে আমি আল্লাহ তাআলা কত নিয়ামত তোকে দান করলাম। ও বান্দা, কত গ্লাস পানি দুনিয়ার মধ্যে তুমি খাইছ, ও বান্দা, কত বেলা ভাত তুমি দুনিয়ার মধ্যে খাইছ, ও বান্দারা, কত জমিনের উপর দিয়ে আমার জমিনের উপর দিয়ে চলছ, ও বান্দা, আমার আসমানের নিচে থাকতো, আমি আল্লাহ আসমান বানাইলাম, আসমান থেকে তোমাদের জন্য আনজালনা মিনাস সামাই মাআন, পানি দিলাম, যে পানির মাধ্যমে তোমরা শস্য ফল ফলাদি বিভিন্ন জিনিস তোমরা এর থেকে উৎপাদন করে করে খাইবা। ও বান্দা, আমি আল্লাহ তাআলা এত জিনিস তোমার জন্য বানাইছি, তোকে বানাইলাম শুধু আমি মালিকের ইবাদত করার জন্য। ও বান্দা, দুনিয়ার মধ্যে যাওয়ার পর মালিকের ইবাদত করো না, তোমরা নিয়ামতের শুকরিয়া আদায় করো না। ও বান্দা, শুকরিয়া আদায় করলে আমি আল্লাহ তাআলা তার নিয়ামতটা বৃদ্ধি করে দেব। ওই ব্যক্তির যখন 500 বছরের নিয়ামত ইবাদতটা ওই দুইটা চক্ষু নামক নিয়ামতের কাছে বিলীন হয়ে যাবে, তখন আল্লাহ তাআলা ওই ফেরেশতাকে ডেকে বলবে, ও ফেরেশতা, আমার বান্দার 500 বছরের নিয়ামত শেষ, 500 বছরের ইবাদত শেষ, আমার দুইটা চক্ষু নামক নিয়ামতের দ্বারা তার সমস্ত ইবাদত গুলো শেষ হয়ে গেল। ও বান্দারে, ও বান্দা, তোকে এখন আমি আল্লাহ জাহান্নামে নিক্ষেপ করব। ও ফেরেশতা তাকে ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নাম যুমারা, জাহান্নামের দিকে শিকল দিয়ে বেঁধে বেঁধে নিয়ে যাও। ওই ব্যক্তি সাথে সাথে মালিকের কাছে ফরিয়াদ করে বলবে, ও দয়ার মালিক, আপনি তো অনেক মহব্বতের সহিত আমাকে বানাইছেন। ও আল্লাহ, আমি বুঝতে পারি নাই আপনার দয়া আমাদের উপর কত বেশি। ও আল্লাহ, আপনার যদি দয়া না থাকতো তাহলে আমি ইবাদত করতে পারতাম না। ও
ও আল্লাহ আপনি আমাকে তৌফিক দান করেছেন, ও মালিক মেহেরবানি করে আপনি আমাকে মাফ করে দেন, আমি আর আমার ইবাদতের মাধ্যমে জান্নাতে যাইতে চাই না। আল্লাহ আপনার দয়া এবং কুদরতের মাধ্যমে আমি জান্নাতে যাইতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সাথে সাথে ওই বান্দা যে ভুল করেছিল, যে কথাগুলো জবান দ্বারা বলেছিল, মুস্তাদরিকুল হাকিমের হাদিসে পয়গম্বর জানিয়ে দেন আল্লাহ তাআলা ওই ব্যক্তির ওই ভুলটা ক্ষমা করে দিয়ে আল্লাহ ওই ব্যক্তিকে জান্নাত নামক নিয়ামত দান করবেন। আতিনা ফি দার দুনিয়া না হাসান, আতিনা ফি দার উকবানা হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীথিন হাদিনা লবিকা বিল উলুমি ওয়াল গিনা। বলেন নিয়ামতের শুকরিয়া আদায় করা লাগবে? বলেন না লাগবে কিনা? আল্লাহ বলেন দিন দিলাম, ও বান্দা দিনের বেলায় কাজ কর্ম করবা, রাত দিলাম, ওয়াজআলনাল লাইলা লিবাসা, ঘুমাইবা, রাত তোমাদের বসার স্বরূপ বানিয়ে দিলাম। ও বান্দা রাতের বেলায় ঘুমাইবা, দিনের বেলায় কাজ কর্ম করবা। যদি সারাটা দিনই দিয়া দিতাম তাহলে কর্মকর্তা শরীরটা দুর্বল হয়ে যাইত। ও নবীর উম্মতেরা, আমার পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলে, ও দুনিয়ার আমার উম্মতেরা, তোমরা বেশি বেশি শুকরিয়া আদায় করে নাও। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে যেই রিজিক দান করে, এক একটা গাছের পিছনে আল্লাহ তাআলা 70 জন করে করে ফেরেশতা রেডি করে রাখছে। আপনার কাছে ধান আসে, ধান থেকে চাল বের করে করে আপনি আমি খাবার দাবার খাই। আল্লাহ পাক ডাক দিয়া বলেন, ও বান্দা, এক একটা ধান গাছের পিছনে আমি আল্লাহ 70 জন ফেরেশতা নিয়োজিত করে দিলাম। এই ফেরেশতারা এই ধান গাছটা থেকে অনেক সুন্দর করে ছোট্ট থেকে অনেক বড় করা পর্যন্ত মেহনত করে 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 তোমাদের ঘরের মধ্যে ধান নিয়ে আসো, এখান থেকে চাল বের করে খাবার দাবার খাও। ও বান্দা শুকরিয়া আদায় করে নাও। যদি শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ তাআলা নিয়ামতটা তোমাদেরকে বাড়িয়ে দিব। আপনারা সবাই জানেন এই পৃথিবীর মধ্যে একজন পয়গম্বর ছিল, নাম তার হযরতে মূসা আলাইহিস সালাম। নাম শুনেন নাই? এই শুনছেন কিনা? না, মূসা আলাইহিস সালাম সমস্ত পয়গম্বরদের মধ্যে একজন ব্যতিক্রম পয়গম্বর। মূসা পয়গম্বরের মেজাজটা কিন্তু অনেক গরম ছিল, আপনারা সবাই জানেন। মূসা পয়গম্বরকে বলা হইতো মূসা কালিমুল্লাহ। মূসা আলাইহিস সালাম তুরপার যেমন মালিকের সাথে আড়াল থেকে কথা বলতেন, মালিকের সাথে কথা বলতেন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্ভবত আল বিদায়া ওয়ান নিহায়ার মধ্যে কাহিনীটা আছে। আপনার মূসা পয়গম্বর আপনার আল্লাহ পাকের সাথে কথা বলার জন্য তুর পাহাড়ের মধ্যে রওনা হয়ে গেলেন। যখন তুর পাহাড়ের মধ্যে যাবে, তুর পাহাড়ে রওনা করার সময় হঠাৎ করে একজন ব্যক্তির সাথে দেখা হয়ে গেল। সেটা দিয়া বলল, ও পয়গম্বর মূসা, আপনি তো মালিকের সাথে কথা বলার জন্য যান। ও পয়গম্বর মূসা মালিককে ডাক দিয়া বলবেন, আল্লাহ পাক দিন দিন আমার যে সম্পদ আছে এই সম্পদটা কেন এত বৃদ্ধি করে দেয়, যাতে করে আমার সম্পদটা কমে দেয়। আমি মালিকের কাছ থেকে কম সম্পদ চাই, মালিক যাতে আমার সম্পদ কমে দেন। মূসা পয়গম্বর রওনা হয়ে গেলেন। মূসা পয়গম্বর তার থেকে চলে গেলেন। আর একটু দূর যাওয়ার পর দেখতেছে একজন মহিলা জীর্ণ শীর্ণ একটা ঘরের মধ্যে থাকে, কুঁড়ে ঘর। ওই কুঁড়ে ঘরের মধ্যে থেকে 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 বলতেছে, ও মূসা পয়গম্বর, আপনি তো মালিকের সাথে কথা বলার জন্য যাইতেছে, আপনি মালিককে যা বলবেন, আল্লাহ আমাকে আর কত কষ্টের মধ্যে রাখবেন, আল্লাহ আমাকে কেন এত দুর্বল বানিয়ে রাখলো, আমার ভালো করে রিজিকও পাই না, খাবার দাবারও পাই না, আমি উত্তম ভাবে ভালো করে চলতেও পারি না। ও মূসা পয়গম্বর, আপনি একটু মালিকের কাছে বলবেন, আমাকে আল্লাহ কোন সময় নিয়ামত দান করবে, আল্লাহ আমাকে কোন সময় থাকার জন্য ভালো ঘর দান করবে, আমাকে আমার আল্লাহ কোন সময় উত্তম কাপড়ের খাবারের ব্যবস্থা করে দিবে। মূসা পয়গম্বর রওনা হয়ে গেলেন। সামনে তাকে দেখি মরুভূমির মধ্যে, বালুর মধ্যে এমন একজন ব্যক্তি পড়ে রইল, যার হাতও নাই, পাও নাই, কিছু নাই, মানুষের আকৃতিতে দেখা যায়, মনে হয় যে এটা একজন মানুষ। সে ওখানে শুয়ে রইল। ডাক দিয়া বললেন, ও মূসা পয়গম্বর, মালিককে যা প্রশ্ন করবেন, আমার মালিক আমাকে কেন বানাইছেন, দুনিয়ার মধ্যে আল্লাহ পাক আমাকে কেন দুনিয়ার মধ্যে পাঠাইছে, দুনিয়াতে আমাকে বানিয়ে আল্লাহ পাকের কি লাভ, আপনি একটু বলবেন। মূসা পয়গম্বর মালিকের কাছে গেল। মালিক
মালিকের কাছে যে তিনজনের দরখাস্তটা আল্লাহ তাআলার কাছে করলো, একদিকে বলল ও দয়াল মালিক তিনজন আপনার তিন ধরনের ব্যবস্থা করলো, তারা তো এমন করে আপনার কাছ থেকে জানতে চায়, ও দয়াল মালিক মেহেরবানি করে আপনি জানাইয়া দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা পয়গম্বরকে তিনজনের কথার জবাব দিয়ে দিলেন। মুসা পয়গম্বর সর্বপ্রথম যখন আসতেছিলেন, দেখা হয়ে গেল যে ব্যক্তির হাত নেই পাও নেই, কোন রকম মানুষের আকৃতিতে মরুভূমির প্রান্তরের মধ্যে পড়ে রইল। তাকে ডাক দিয়ে বললেন মুসা পয়গম্বর, ও ভাই ও বান্দা, তোমাকে আমার আল্লাহ তাআলা কেন বানাইছে তুমি জানো? আমি পয়গম্বর থেকে ভালো করে শুনে নাও। আমার আল্লাহ বলেছিল জাহান্নামের মধ্যে একটা ছিদ্র আছে, ওই ছিদ্রটা বন্ধ করার জন্য তোমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন বানাইলো। এই কথা যখন বলল, তখন হাত নাই পাও নাই ব্যক্তিটার সাথে সাথে আলহামদুলিল্লাহ বলল। সুবহানাল্লাহ। এখন বলেন জাহান্নামে যেই একটা কি আছে, ফাঁকা জায়গা আছে, ফাঁকা জায়গা ভরাট করার জন্য তাকে বানাইলো আল্লাহ তাআলা, সেখানে আলহামদুলিল্লাহ বলল। বলেছেন ওই ব্যক্তি এতদিন মনে করতে আমারে আল্লাহ আমার কোনো কাজের জন্য বানায় না। ওই ব্যক্তি এবার যখন বলছেন আমারে জাহান্নামের একটা ছিদ্র আছে, ছিদ্রটা বন্ধ করার জন্য আমারে আল্লাহ বানাইছে, তখন শুকরিয়া আদায় করতেছে আলহামদুলিল্লাহ, আমার ধারণা কেবল আল্লাহ কমপক্ষে আমারে জাহান্নামের ছিদ্র বন্ধ করার কাজ হইল লাগাইলো। সুবহানাল্লাহ। সাথে সাথে আল্লাহ তাআলার কুদরত, ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা যখন যে আলহামদুলিল্লাহ বলল, শুকরিয়া আদায় করলো, আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাত এবং পা দিয়ে সুস্থ করে তাকে দাঁড় করে দিল। শুকরে নিয়ামত নিয়ামতাত আফজুকুনা, কুফরে নিয়ামত নিয়ামতাত বিরুকুনা। শুকরিয়া আদায় করুন, আল্লাহ বাড়াই দিতে কমাই মেলে ভাই। কেন এত হতাশাগ্রস্ত হয়ে যাইতেছে? কত নিয়ামত। মাঝে মাঝে চিন্তা করি রাস্তার ধারে কত মানুষ খাবার পায় না, পানি পায় না। আমি নিজে মাঝে মাঝে বলি আল্লাহ আপনি আমাকে কত নিয়ামত দান করছেন। আমার একটা দিন ছিল লঙ্গদু থানার মধ্যে আসছি, কেউ চিনত না, সবচেয়ে ছোট মসজিদ, দুর্গম পাহাড়ি এলাকা, বাইবন তারা ভাঙ্গা মসজিদের মধ্যে আমি খেদমত করছি। আজকে আল্লাহ ওখান থেকে উঠে নিয়ামত দিতে 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 এই স্টেজগুলোর মধ্যে উঠে দিচ্ছে। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ার বরকতে এই মাসে আমার 21টা মাহফিলের দাওয়াত আছে। আলহামদুলিল্লাহ, কয়টা? 21টা। এই পাহাড়ি অঞ্চলে থাকা অবস্থায় এই মাসের মধ্যে 21টা মাহফিলের দাওয়াত আছে। শুধু কি হিলটেক্সের মধ্যে, কুষ্টিয়ার মধ্যে, কুষ্টিয়া থেকে দাওয়াত আছে, জামালপুর থেকে, ভোলা থেকে, বিভিন্ন জায়গা থেকে। এটা আমার নিয়ামত না? আমি আল্লাহর কাছে মাঝে মাঝে শুকরিয়া আদায় করি, ও দয়ার মালিক। এখানে যারা বয়ান করেছেন, স্টেজে যারা বসে আছেন, তাদের যত জানার মতন যোগ্যতা আমাকে আপনি দেন নাই, কিন্তু তাদের সামনে কিভাবে আমার জবান দ্বারা আপনি কথা বের করে দেন, আল্লাহ এটা আমার কোনো ক্রেডিট না। আপনি দেখেন একজন প্রধানমন্ত্রী, একজন রাষ্ট্রপ্রধান, একজন ভালো নেতা যখন কোন কনফারেন্সের মধ্যে যখন বয়ান করতে যাবে, কোন ধরনের বক্তৃতা দিতে যাবে, তার পিএস কে ডেকে বললেন, ও পিএস তুমি এই কাগজের মধ্যে আমার এই বক্তৃতাটা সুন্দর করে সাজিয়ে দাও। এই বক্তৃতাটা সাজানোর পর এটাকে বারবার রিপিট করে, বারবার রিভিশন করে, বারবার দেখে যে আমি এই বক্তৃতাটা ভালো করে দিতে পারতেছি কি পারতেছি না। ও আমার মহব্বতের মানুষেরা, ও আলীনগর এলাকার মানুষেরা, এই যে কিছুক্ষণ পূর্বে এক জায়গায় বয়ান করে এই জায়গার মধ্যে আসলাম, আমার মতন ব্যক্তি এত লম্বা বয়ান মুখস্থ করার মতন জেহান আল্লাহ পাক আমাকে দেয় নাই। কিন্তু আল্লাহ তাআলা বড় দয়ার রহমান, জবান দ্বারা আসমান থেকে এক একটা কথা জেহানের মধ্যে দিতেছে, আমার জবান দ্বারা বের হইতেছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এটা মালিকের পক্ষ থেকে বড় একটা নিয়ামত। ও বাবারা, ও আম্মা জানেরা, ও আমার যুবক ভাইরা, এই নিয়ামতের শুকরিয়া আদায় না করলে আল্লাহ পাক যে কোনো মুহূর্তে নিয়ামতকে ছিনিয়ে নিবে। যুবক ভাইরা, আল্লাহ পাক তোমাদেরকে কত সুন্দর সুঠাম দেহ দান করেছে, কত সুন্দর করে আল্লাহ তোমার আকৃতি বানাইছেন।
আল্লাহ বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। ও বান্দারা, অবশ্যই অবশ্যই আমি আল্লাহ তোমাদের চেহারাগুলোকে সুন্দর করে 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 বান্দা বানাইলাম। ও বান্দা, যদি দুইটা চক্ষুকে তোমাদের পিছনে ফিট করে দিতাম, তোমাদের জিহ্বাটাকে পিছনে নিয়ে দিতাম, কেমন হইতো রে বান্দা? আপনারা আমরা রাস্তার মধ্যে বিভিন্ন জায়গায় চলাচল করলে বিভিন্ন রকমের মানুষ দেখতে পাই, যাদেরকে আল্লাহ তাআলা বিভিন্ন রকমের অঙ্গ প্রত্যঙ্গ বিকলঙ্গ করে বানাইল। আপনার হাতটাকে, আমার হাতটাকে আল্লাহ এক হাত নাই করে বানাইতে পারতেন কি না? আল্লাহর ক্ষমতা আছে, কিন্তু আমার আল্লাহ বললেন বান্দা, তোর হাত দিয়ে কত সুন্দর করে হাত দিয়ে তুমি ধরবা। এই হাত দিয়ে গেল কি ধরবা? কোরআনুল কারীম ধরবা, নেকের কাজ করবা। আল্লাহ বলেন জবান দিলাম বান্দা, এই জবানের মাধ্যমে কোরআনের তেলাওয়াত করবা, এই জবানের মাধ্যমে আমি আল্লাহকে ডাক দিবা, এই জবানের মাধ্যমে তোমরা আমি মালিকের শুকরিয়া আদায় করবা। মুসা পয়গম্বর ওই ব্যক্তিকে বলার পর শুকরিয়া আদায় করলেন। শুকরিয়া আদায় করার পর আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সুস্থ করে দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সুস্থ করার পর মুসা পয়গম্বর সামনের দিকে অগ্রসর হয়ে গেল। একটু সামনের দিকে যাওয়ার পর ওই সামনের দিকে যাওয়া অবস্থায় হঠাৎ করে বৃদ্ধ মহিলা ডাক দিয়ে বলল, ও মুসা পয়গম্বর, আপনি কি আমার দরখাস্ত মালিকের সামনে পেশ করেছেন কিনা? সাথে সাথে মুসা পয়গম্বর ডাক দিয়ে বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে বলেছেন বেশি বেশি শুকরিয়া আদায় করার জন্য। আপনি যদি বেশি বেশি শুকরিয়া আদায় করেন, আল্লাহ পাক আপনার নিয়ামতকে বৃদ্ধি করে দিবেন। আল্লাহ পাকের নিয়ামত আপনার উপর বৃদ্ধি করে দিবেন, আপনাকে সমস্ত জিনিসের ব্যবস্থা আল্লাহ পাক করে দিবেন। ও নবীর উম্মতেরা, ওই কথা বলার পর মহিলা বলতেছে, আমি নিজে খাইতে পারি না, আমি নিজে থাকতে পারি না, আবার কেন আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করব? আর কত শুকরিয়া আদায় করে ধৈর্য ধারণ করব? সম্ভবত বেদায়ন ন্যায়ের মধ্যে আল্লামা ইমাদউদ্দিন ইবনে কাসির বলেন যে ওই ব্যক্তি, ওই বৃদ্ধ মহিলা যখন মুসা পয়গম্বরকে বললেন, আল্লাহর কুদরতে তার বাড়ি ঘর যা ছিল তা আল্লাহ তাআলা নিয়ে গেল। আমাদের সমাজগুলোর মধ্যে এমন কিছু আম্মাজান আছে, সেই আম্মাজানদের বিপদ আসলে, বিভিন্ন অসুস্থতা রোগ ব্যাধি হলে তারা বলে, আল্লাহ শুধু আমারই দেখে। বলে কিনা? আছে এমন? আল্লাহ শুধু আমাকেই দেখে, আল্লাহ আমার ছাড়া কাউকে দেখে না। মুসা পয়গম্বর এই কথা বলার পর মহিলা না শুকরিয়া আদায় করার কারণে তার সমস্ত যা কিছু ছিল সব আল্লাহ নিয়ে গেলেন। 3 নম্বরে ওই যে যুবককে আল্লাহ অনেক নিয়ামত দান করেছিলেন, তাকে ডাক দিয়া বললেন, ও যুবক, আল্লাহ পাক বলেছেন তুমি আল্লাহ তাআলার নাফরমানি করবা না, শুকরিয়া আদায় করবা, শুকরিয়া আদায় তুমি করবা না। আল্লাহ তাআলা তোমার যে নিয়ামত আছে, ধন সম্পদ আছে, এগুলা কমিয়ে দিবে। বলতেছে ওই যুবক ডাক দিয়া বলে, ও মুসা পয়গম্বর, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে যে নিয়ামত প্রদান করলো, আমি কিভাবে মালিকের নাফরমানি করব? আমি মালিকের শুকরিয়া আদায় না করে কিভাবে থাকবো? ও মুসা পয়গম্বর, আমি মালিকের নাফরমানি জবান দ্বারা করতে পারবো না, আমি মালিকের নাফরমানি আমার হাতের দ্বারা করতে পারবো না। ও মুসা পয়গম্বর, আমি মালিকের নাফরমানি করতে পারবো না, মেহেরবানি করে আমি মালিকের শুকরিয়া আদায় করব। ওই যুবকটা যখন মালিকের শুকরিয়া আদায় করতেছে, মালিকের শুকরিয়া আদায় করতেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তি যে ধন সম্পদ ছিল যুবক আরো বেশি যখন আপনার শুকরিয়া আদায় করলো, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই যুবকের নিয়ামত আরো বৃদ্ধি করে দিলেন। এই জন্য যুবক, বৃদ্ধ বাবা, পর্দারণ করালে আম্মা জানেরা, আল্লাহ পাক আমাদেরকে কত নিয়ামত দান করে, এই নিয়ামতের আমরা শুকরিয়া আদায় করা লাগবে কি লাগবে না? করবেন তো সবাই ইনশাআল্লাহ। বিপদে পড়ার পর ওয়া ইন আসাবাতু দাররাউ সাবারা ফাকানা খায়রান লাহু, যদি বিপদ আপদ আসে, বালা মুসিবত আসে, সামন বাহন কমে যায়, চাষবাস করতেছি ধান কম হয়, বলতেছে ধৈর্য ধারণ করেন, ধৈর্য ধারণ করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জন্য এর মধ্যে কল্যাণ রেখেছেন।